পিঁপড়ারা 3 ভাই বোন, পিঁপড়া, টিপড়া আর শিপ্রা। বাবা মা সহ যমুনা নদীর উত্তর পাশে একটি বড় কাঁঠাল গাছের ওপরে তাদের সুখের সংসার। ভাই বোনগুলোর মধ্যে অসম্ভব মিল। এদের মাঝে ছোট বোন শিপ্রা হচ্ছে সবচেয়ে সুন্দর, লাল টুকটুকে গায়ের রং। কিন্তু তাদের সেই সুখের সংসারে কাল হয়ে আসে এবারের বন্যায়। দিনে দিনে পানি বাড়তেই থাকে। এক গভীর রাতে বাবা পিঁপড়ার ডাকে ঘুম ভাঙে পিঁপড়ার। খোকা ওঠ, পানি যেভাবে বাড়তেছে এখানে আর থাকা চলে না। পিঁপড়া বলে ওঠে, বাবা তোমরা সবাই একটা বড় পাতার ওপর বসো, আমি গোড়াটা কেটে দিচ্ছি। পিঁপড়া কাটে কুট্টুস, সবাই পানিতে পড়ে যায়। বাবা পিঁপড়া বলে, খোকা লাফ দে লাফ দে। পিঁপড়া লাফ দেয়, ভাগ্যিস সেই পাতার মাঝেই পড়ে। এক একবার ঢেউয়ে যখন পাতা ঢুলে ওঠে, পিঁপড়া ভাই বোন দুটোকে বুকে জড়িয়ে ধরে। এত ভয়ের মাঝেও শিপ্রা বলে, ভাইয়া কি ঢেউ দেখেছ, আমরা কি ডুবে যাব? পিঁপড়া অভয় দেয়, ধুর পাগলি, জীবন তো এরকমই, ঢেউ আসবে যাবে। শিপ্রা আবারও বলে, জীবনে সব ঢেউয়ে কি আমরা এরকম একসাথে থাকবো? কেন নয়। আদুরে বোনকে বুকে টেনে নিয়ে পিঁপড়া বলে, তুই এখন ঘুমা। দুলতে দুলতে তারা সকালে যমুনার দক্ষিণের একটি মস্ত বাড়ির কোনায় আশ্রয় নেয়। সবার খিদা লেগেছে। পিঁপড়া যায় একটু খাবার খুঁজতে। সে বাড়ির রান্নাঘরে গৃহকর্ত্রী চা বানাচ্ছেন। পিঁপড়া চিনি দেখে চামচে উঠে যায়। মহিলা চায়ের কাপে পিঁপড়াকে দেখে চামচ দিয়ে বিরক্ত হয়ে ফেলে দেয়। অনেক কষ্টে 3টি চিনির দানা সংগ্রহ করে পিঁপড়া অস্থায়ী ঘরে ফেরে। পড়া শরীর দেখে বাবা মা পিঁপড়া আটকে ওঠে, শরীরে পানি দিতে থাকে আর বিলাপ করতে থাকে, কই গেছিলি রে খোকা? দুপুরে সে বাড়িতে আবার চা খাওয়ার রেওয়াজ আছে। আবার বের হয় বাবা মা পিঁপড়া আর টিপড়া ও শিপ্রা। চিনির টিব্বা খুলে টিপড়া আর শিপ্রা ভিতরে ঢুকে যায় আর বাবা মা পিঁপড়া কিছু চিনি নিয়ে ঘরে ফেরে। ঘরে ফেরার পর মনে হয় ছেলে মেয়ে দুটি বুঝি ডিব্বার ভিতরে আটকে পড়েছে। চিন্তা করতে থাকে তাদের জন্য। ঘরে ফিরে অনেকক্ষণ পর তারা খেতে বসে। আর ডিব্বার ভিতর এত চিনির মাঝে টিপড়া ও শিপ্রা গান গায়, চিনি আমার চিনি, সত্যি এত চিনি। বিকেল হয়। পিঁপড়া বলে, চলো বাবা, এখন নিশ্চয়ই তারা চা বানাবে। এই সুযোগে টিপড়া আর শিপ্রাকে নিয়ে আসতে হবে। মা পিঁপড়া আপত্তি করে, এই শরীরে তোকে যেতে হবে না। তবুও পিঁপড়া যায়। বিকেলে সেই বাড়ির গৃহকর্ত্রী চা বানানোর জন্য আবার চিনির ডিব্বা খুললে 3 জন মিলেই তার পায়ের কামড় দেয়। মহিলা পা হাত দিয়ে ঝাড়া দিতেই চিনির ডিব্বা মাটিতে পড়ে যায়। বাবা মা অনেক চিনি টিপড়া আর শিপ্রাকে নিয়ে চলে আসে। পড়ে যাওয়া চিনি দিয়ে মানুষ কি করবে? সেই মহিলা চিনিগুলো ফেলে দেয়। আস্তে আস্তে বাবা পিঁপড়ার ঘরে অনেক চিনি মজুত করে। হঠাৎ তার মনে হয় বড় খোকার কথা, সে কোথায়? তিনি আবার সেই বাড়ির রান্নাঘরে গিয়ে দেখে তার সন্তানের মৃতদেহ পড়ে আছে। সেই মহিলার হাতের চাপে সে আর বাঁচতে পারে নাই। দিন যায়। পিঁপড়া পরিবারের আর খাবারের অভাব নেই। নতুন জায়গা, ভালোই সংসার গুছিয়েছেন মা পিঁপড়া। কিন্তু টিপড়া আর শিপ্রার সেই আগের হৈহুল্লোড় নেই। মা গভীর রাতে কখনো ডুকরিয়ে ওঠেন, ওরে আমার বড় খোকারে। বাবা পিঁপড়া নীরব হয়ে গেছেন, কথাবার্তা তেমন বলেন না। চিৎকার করে কাঁদার চেয়ে নীরবে কাঁদা খুবই কঠিন। তিনি এই কাজটি করে যাচ্ছেন প্রতিনিয়ত। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।